আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার রকমারি ভ্যারাইটি চ্যানেলের সঙ্গে থাকার জন্য। আপনাদেরকে আজকে দেখাবো শসা ক্ষেত, হাইব্রিড জাতের শসা, উন্নত মানের শসা। দেখেন কত ছোট ছোট গাছে কি পরিমাণ শসা ধরছে। এই যে দেখেন, এই ছোট্ট একটি গাছে গিরাই গিরাই শসা। এই ছোট্ট গাছটিতে এতটুকু গাছটি থেকে দুই গাছে 4টে শসা ধরেছে। এখনো বাহানে উঠতেই পারেনি, অথচ দেখেন কত সুন্দর শসা ধরেছে। ছোট্ট ছোট্ট গাছে এত পরিমাণ শসা, অনেক ফলনের আশা করা যাচ্ছে। এই যে দেখেন, শসা বাহানের গাছে বাহানে তুলে দিয়েছে, বাহানে উঠছে। আর প্রত্যেকটা গিরাই গিরাই কত সুন্দর করে শসা ধরছে। ছোট ছোট গাছে কত সুন্দর জালি পড়েছে। এই যে দেখেন আপনারা, ফুলে ফুলে ফুলের গিটে গিটে ফুল, গিটে গিটে শসা। এত পরিমাণ শসা যা প্রচুর ফলনের আশা করা যাচ্ছে। আপনারা দেখেন, আপনারা যারা শসা আবাদ করবেন, এরকম হাইব্রিড জাতের শসা চাষ করবেন, তাহলে আপনারা অনেক লাভবান হতে পারবেন। এই যে দেখেন, প্রত্যেকটা গাছে গিটে গিটে কত সুন্দরভাবে শসার জালি ধরেছে। এই জালিগুলো একটাও মার হবে না গাছের। এই যে দেখেন, বাহানের ব্যবস্থা করা হয়েছে। বাহানে না উঠতেই কীভাবে কতটা সুন্দরভাবে শসা ধরেছে প্রত্যেকটা গাছে। আপনারা লক্ষ্য করে দেখেন, প্রত্যেকটা গাছে কি পরিমাণ শসা। যাই রমজান মাসে বিক্রি করা যাবে। আবার রমজান মাসে তো প্রচুর পরিমাণ দাম থাকে। এই যে দেখেন কি পরিমাণ শসা, প্রত্যেকটা গাছে কি পরিমাণ শসা ধরেছে। কৃষক কষ্ট করে টাকা খরচ করে আবাদ করেছে, আল্লাহর রহমে অনেক টাকা বিক্রিও করতে পারবে। সামনে রমজান মাস, রোজার মাস। এই রোজার মাসে শসার প্রচুর চাহিদা হয়। আর সেই উপলক্ষে রোজাতে যেন ফলন পায়, সেই জন্য এই শসা চাষ করেছে, যেন রমজান মাসে এটা ভালো দামে বেচতে পারে। তাই ধন্যবাদ সবাইকে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।